بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم أجمعين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর, আমার প্রশ্ন হলো সূরা নাজম, এই সূরাটা একটু পড়ে মানে করবেন। একদিন না হলে 2-3 দিন ধরে একটু ব্যাখ্যা সহ বলবেন। আপনার কাছে বিশেষ অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনাকে একটা কথা বলতে চাই। আপনার প্রশ্নের উত্তর পেন্ডিং রাখা হয়েছিল, তার কয়েকটি কারণ ছিল। তার মধ্যে দুটি মূল কারণ। এক, আপনার প্রশ্ন সূরা নাজমের অনুবাদ বা ব্যাখ্যা সম্পর্কে। আর আপনি জানেন এটা একটি বড় সূরা। এত বড় সূরার এক এপিসোডে ব্যাখ্যা করা সম্ভব নয়। হয়তো আপনি লিখেছেন, বলেছেন যে একটি নয়, দুটো, তিনটি, কিন্তু আমাদের চ্যানেল উইনের একটি রুল অ্যান্ড রেগুলেশন বা সিস্টেম আছে, আপনারা জানেন। আমরা চাই যে কোনো প্রশ্নের উত্তর একটি এপিসোডে যেন কমপ্লিট হয়ে যায়, অন্য আরেকটির যেন তাকে অপেক্ষা না করতে হয়। কেননা অনেক সময় হয়তো সে দ্বিতীয় এপিসোড দেখার সময় পায় না, আবার পুনরায় প্রশ্ন করে, হুজুর এ বিষয়ে আপনি বলেননি, পুনরায় আবার বলুন। তাই আমরা যে কোনো প্রশ্নের উত্তর একই এপিসোডে কমপ্লিট করার চেষ্টা করি। তাই আমার প্রিয় বোন, কিছু মনে করবেন না। আপনার প্রশ্নের উত্তর আজকের এপিসোডে যতটুকু সম্ভব হবে আমি দিব বা দিচ্ছি। যদি ইনকমপ্লিট রয়ে যায় তো আপনি পুনরায় আবার কখনো প্রশ্ন করলে তখন আবার আমি হয়তো উত্তর দেব। বড় সূরার তর্জমা আপনারা নিজেরা দেখে পড়ুন। হ্যাঁ, যদি কোনো আয়াতের, বিশেষ কোনো আয়াতের ব্যাখ্যা বা তার
অর্থ বা ব্যাকরণ বুঝতে অসুবিধা হয় সেই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করুন যে হুজুর আমি এই সূরাটা পড়েছি, মনে করেন আপনি আমি সূরা নাজম পড়ছি বা পড়েছি, কিন্তু এই আয়াতের অর্থ বা ব্যাখ্যা আমি বুঝতে পারছি না, এইভাবে জিজ্ঞেস করুন। আমি বলতে সুবিধা হবে, আপনার বা আমার দর্শক মিত্রদেরও বুঝতে সুবিধা হবে, যা সেই নিজের প্রয়োজন হিসেবে প্রশ্ন করবে। আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন, কিছু মনে করবেন না। দ্বিতীয়, আপনার প্রশ্ন পেন্ডিং রাখার কারণ ছিল মানে এগুলো এমন প্রশ্ন নয় যে যদি একটু দেরি হয় তো কোনো অসুবিধা হবে। অনেক প্রশ্ন আমাদের সামনে এমন থাকে যেগুলোর উত্তর যত তাড়াতাড়ি দিব তত মঙ্গল বা হয়তো তার প্রয়োজন পুরো হবে। কিন্তু আপনার প্রশ্ন, বিশেষ করে যারা কোরআনের তাফসির জানার জন্যে বা বহু সূরার ব্যাখ্যা জানার জন্যে প্রশ্ন করেন, তো হয়তো আমার মনে হয় তাদের প্রশ্নের উত্তর যদি একটু পেন্ডিংও রাখা হয় কোনো অসুবিধা হবে না, যে এক্ষুনি না জানলে হয়তো তাদের ক্ষতি হবে বা অসুবিধা হবে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবারে আপনি শুনুন। সূরা নাজম পবিত্র কোরআনে বর্তমান সূচিপত্র বা তালিকা হিসাবে 53 নম্বর সূরা। এই সূরার মধ্যে 3টি রুকু আর 62টি আয়াত আছে। আমি যদি একটি আয়াত 1 মিনিট কি 2 মিনিট, তার বেশি হয়তো লাগবে না তর্জমা প্লাস ব্যাখ্যা করতে, তো তার জন্য কমস কম 4টে এপিসোড আমাকে করতে হবে, মানে 62 দুনো 124 মিনিট কমস কম আমার লাগবে। এবার ভেবে দেখুন এত সময় একটি প্রশ্নের উত্তরে কী করে দেওয়া সম্ভব হতে পারে। সূরা নাজম পবিত্র কোরআনের 53 নম্বর সূরা, আর এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছিল। আর রওয়ায়াত হিসেবে যেমন সহিহ বুখারী, মুসলিম শরীফ, সুনানে আবু দাউদ, সুনানে নিসাই, সমস্ত মুসলমানদের হাদিসের বইয়ের মধ্যেও লেখা হয়েছে, আমাদের হাদিসের বইয়ের মধ্যেও লেখা হয়েছে। জানাবে আবদুল্লাহ ইবনে মাসউদ রওয়ায়াত করছেন, আরও অনেক সাহাবীদের নাম এখানে লেখা হয়েছে যে এটা প্রথম সূরা ছিল যে সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা ঘরে সকলের সামনে উচ্চস্বরে তেলাওয়াত করেছিলেন। আর এই সূরার তেলাওয়াত শুনে শেষে কাফেররাও পর্যন্ত সেজদা করেছিল, সেজদা করতে বাধ্য হয়েছিল। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা তো এতদিন নবীর বিরুদ্ধে কথা বলছিলে, নবীর কোনো কথা শুনতে রাজি হচ্ছিলে না, যে নবী আলাদা দিন ধর্মের দিকে আমন্ত্রণ জানাচ্ছে, লাত ও মানাত ও উজ্জা এদেরকে ছেড়ে অন্যদের উপাসনার দিকে আমন্ত্রণ জানাচ্ছে, সুতরাং তার কথা শোনা যাবে না, তার কথা মানার যাবে না। আজ তারই কথা শুনে, মানে সে আল্লাহর কালাম কোরআনের পবিত্র সূরায়ে নাজমের তেলাওয়াত করলো, তোমরা সেটা মনোযোগ দিয়ে শুনেছ, আর শেষে সে যখন সেজদায় গেল তোমরাও সেজদায় গেলে, এর অর্থ কী? তখন তাদের উত্তর ছিল, আমরা মুহাম্মাদের এই কথা শুনে, মানে বাস্তবে যেটি আল্লাহর বাণী ছিল, আল্লাহর বাণী শুনে এমনভাবে মোহ হয়ে গিয়েছিলাম, মানে দিশাহারা হয়ে গিয়েছিলাম, জ্ঞানহারা হয়ে গিয়েছিলাম, যে ওই কথা ছাড়া আমাদের আর কিছু মনে ছিল না। সেই সময় যেন আমাদের সমস্ত মন, কান, ধ্যান ওই কোরআনের আয়াত ছাড়া আর কোনো দিকে ছিল না। আর তেলাওয়াত শেষ করার পরে নবী সেজদায় গিয়েছিলেন, ওয়াজিব সেজদা এই সূরার মধ্যে এসেছে। আর নবীর সঙ্গে সঙ্গে যত লোকেরা যারা ঈমান এনেছিল তারা, আর তাদের সঙ্গে মক্কার বিশেষ কাবিলার সর্দাররা যারা ওখানে ছিল, যারা হয়তো ইসলামের অন্তর্ভুক্ত ছিল না, তারা সবাই সেজদায় চলে গিয়েছিল। এই সূরার এমন প্রভাব তাদের উপরে পড়েছিল। তাই রওয়ায়াত হিসেবে এটা প্রথম এমন একটি সূরা ছিল যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে পবিত্র কাবা ঘরে খানায় কাবার নিকটে দাঁড়িয়ে সবাইকে শুনিয়েছিলেন
আর আল্লাহর দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবারে এই সূরার কিছু আয়াত আমি পড়ে তর্জমা করব। হয়তো আমার বোনের দাবি হিসেবে পুরো সূরার তর্জমা করা, ব্যাখ্যা করা এই এপিসোডে সম্ভব হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন, শপথ করছেন সেই সিতারা বা তারার যেটা খসে পড়েছিল। ওয়ান নাজমি ইযা হাওয়া, সেই তারার কসম যেটা খসে পড়েছে। এর ব্যাকরণ আছে, ব্যাখ্যা আছে। মা যাল্লা সাহিবুকুম ওয়ালা গাওয়া। এবারে নবীর সম্পর্কে বলা হচ্ছে বা আল্লাহ বলছেন, মা যাল্লা সাহিবুকুম ওয়ালা গাওয়া, তোমাদের এই সাথী মানে নবী মুহাম্মদ না পথভ্রষ্ট আর না গুমরাহ, নিজে না গুমরাহ না পথভ্রষ্ট, না নিজের মনে ইচ্ছার উপরে উনি কাজ করে, ওইরূপ তোমাদেরকেও পথভ্রষ্ট করবে না বা নিজের মন থেকে কোনো কথা তিনি বলবেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই ব্যক্তি মানে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলা হচ্ছে উনি কিছু বলেন না নিজের তরফ থেকে, নিজের ইচ্ছা অনুযায়ী। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, উনি সেটাই বলেন যেটা ওয়াহির মাধ্যমে আল্লাহর বাণী ওনার কাছে আসে, ওনাকে ইলহাম করা হয় বা জিবরাইল আমিনের মাধ্যমে ওয়াহি করা হয়। আল্লামাহু শাদীদুল কোয়া, সেই সর্বশক্তিমান ওনাকে এগুলো শিখিয়েছেন যেগুলো প্রিয় নবী মুহাম্মদ তোমাদেরকে বলছেন, অর্থাৎ আল্লাহ এনাকে শিখিয়েছেন বলেছেন, তাই উনি আল্লাহর বান্দাদেরকে বা নিজের উম্মতকে বলছেন। জুমিরাতিন ফাস্তাওয়া, তিনি সমস্ত সৌন্দর্যতার মালিক এবং সিদা এবং সত্য। ওয়াহুয়া বিল উফুকিল আলা, তিনি সর্বোচ্চ স্থান রাখেন। সুম্মা দানা ফাতাদাল্লা, মেরাজের সময় যখন নবী মিয়ারাজে গিয়েছিলেন তো নবী যত নিকটে যাচ্ছিলেন ওদিক থেকে আওয়াজ আসছিল, আরও আগে এসো, আরও নিকটে এসো। তো নবী আগে বাড়ছিলেন আর ওদিক থেকে এইভাবে আওয়াজ আসছিল। ওয়াকানা কাবা কাউসাইন আও আদনা, শেষে এমন স্থানে পৌঁছেছিলেন যেখানে নবী আর আল্লাহর মাঝখানে সামান্য তফাৎ রয়ে গিয়েছিল, যেটা ইশারায় বলা হচ্ছে বা উদাহরণ দিয়ে বলা হচ্ছে ধনুক, একটি ধনুকের যে দূরত্ব, ধনুকের যে লম্বাই ততটা দূরত্ব রয়ে গিয়েছিল, তার চেয়ে তো নিকটে চলে গিয়েছিলেন। ফা আওহা ইলা আবদিহি মা আওহা, তারপরে আল্লাহ নিজের বান্দাকে যা ওহী করার ছিল ওহী করলেন, যে পায়গাম দেওয়ার ছিল নবীকে দিলেন। মা কাযযাবাল ফুয়াদু মা রাআ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখছিলেন, আল্লাহর নূর বা হেজাব মাঝখানে যেটা রাখা হয়েছিল সেখানে যেটা অনুভব করছিলেন, ওনার অন্তর তার সাক্ষী দিচ্ছিল। ওনার অন্তরে যেটা ছিল আর যেটা দেখছিলেন তার মধ্যে কোনো তফাৎ বা পার্থক্য ছিল না। এটাই নবী সবসময় বলতেন। আর মাওলা আলী আলাইহিস সালামও এই বিষয়ে প্রকাশ্য বলেছিলেন, লাউ কাশাফাল গিতা লাম্মাজদাদা ফি ইয়াকিনি আও মাজদাতু ফি ইয়াকিনি, আমার আর আল্লাহর মাঝখানে যে একটা পর্দা আছে, এটা একটি মানবিক পর্দা বলা হয়। এই যে হেজাব, মাওলা বলছেন আল্লাহ এবং তার বান্দা মানে আমি এবং আমার মাবুদ আল্লাহর মাঝখানে যে একটা পর্দা আছে, এই পর্দাকে যদি সরিয়েও দেওয়া হয় তো আমার বিশ্বাসে কোনো পরিবর্তন হবে না। যে ইয়াকিন আমি আল্লাহকে না দেখে যেভাবে রেখে আছি, আল্লাহকে দেখার পরেও আমার ইয়াকিন বা বিশ্বাস তেমনই থাকবে। তাহলে এবারে ভেবে নিতে হবে ওনাদের দৃষ্টি কেমন ছিল, কিভাবে ওনারা আল্লাহকে জানতেন, মানতেন, তার প্রতি বিশ্বাস রাখতেন। আফা
তুমারুনাহু আলা মা ইউরা, ক্যা তুম, এখানে তাফসির বা রাওয়ায়াত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, যেটা তিনি অবজার্ভ করেছিলেন, ওই বিষয় কি তোমরা তার সঙ্গে তর্ক বা ঝগড়া করতে চাও? যেটা তিনি নিজে দেখেছেন, শুনেছেন বা অনুভব করেছেন। মেরাজ নিয়ে বিভিন্ন ধরনের কথা আছে, আপনারা জানেন। কেউ বলে মেরাজ প্রকাশ্য রূপে সরাসরি নবীর সঙ্গে আল্লাহর সাক্ষাৎ ছিল, আবার কেউ বলে না, স্বপ্নের মাধ্যমে নবী মেরাজে গিয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন ইত্যাদি। লাকাদ রাআহু নাজলাতান উখরা, এভাবে নবী নিজের প্রতিপালকের সঙ্গে কয়েকবার সাক্ষাৎ করেছিলেন। এই সমস্ত আয়াতের ব্যাখ্যা আছে। নবী একবার না কয়েকবার মেরাজে গিয়েছিলেন বা ওনার মেরাজ হয়েছিল। ইন্দা সিদরাতিল মুনতাহা, নবী যখন মেরাজে যেতেন তো একটি কুলের গাছ ছিল, সেই গাছের নিচে উনি দাঁড়াতেন, আর ওখানে ওই গাছ থেকে আওয়াজ আসতো, সেটা শুনে উনি উত্তর দিতেন বা আল্লাহ ওনার সঙ্গে কথা বলতো। যেমন মুসা নবীর সঙ্গে কোহে তুরে একটি বিশেষ গাছ, রওয়ায়াত হিসেবে ওটা কুলের গাছ, আবার অনেক রওয়ায়াত হিসেবে জাইতুনের গাছ ছিল। কোরআনের আয়াতের মধ্যে যার ইশারা দেওয়া হয়েছে, জাইতুনাতিন এইভাবে উল্লেখ হয়েছে। তো রওয়ায়াত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা, সিদরা আরবি ভাষায় কুলের গাছকে বলা হয়, আপনারা জানেন। যারা আরবি জানে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন। সিদরাতুল মুনতাহা মানে যার আগে আর যাওয়ার কোনো পথ ছিল না। এবারে নূরের সমুদ্র, নবী রফরফ মানে নূরের তাখতার উপরে বসে আগে গিয়েছিলেন, কাবা কৌসাইন আও আদনা, যে দূরত্বকে তয় করেছিলেন। তো এই সিদরাতুল মুনতাহার সম্পর্কে যেমন নবী বলেছেন, ওইরূপ পরকালে যখন আমাদেরকে জান্নাতে যাওয়ার পরওয়ানা, ভিসা বা অনুমতি দেওয়া হবে, তো এই কুলের পাতার উপরে একটি হাদিস লেখা থাকবে। হযরত আলী আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহা ওখানে দাঁড়িয়ে ওই কুলের পাতা যাকে দিবেন সে জান্নাতে যাওয়ার ভিসা পেয়ে গেছে, পরওয়ানা পেয়ে গেছে। মনে রাখবেন, এটাকে বলা হচ্ছে যে কুলের পাতার উপরে লেখা থাকবে, লাউ ইজতামা আন-নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহুন নার, যদি সবাই হযরত আলীর মায়া মহব্বতে ভালোবাসায় জমা হয়ে যেত, আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতো না। বা কিছু রাওয়ায়াত হিসেবে হাদিসে কুদসি, যেটা আল্লাহ বলেছেন, ওয়ালায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওয়ামান দাখালা হিসনি আমিন আমিন আদাবি, আলী ইবনে আবি তালিবের ওয়ালায়াত আমার কেলা, যেই কেলার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে নেজাত বা রক্ষা পেয়েছে। তো এই হাদিস লেখা ওই কুলের পাতা যাকে দোয়া হবে, সে ওই কুলের পাতা নিয়ে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে যাবে। এটা জান্নাতে যাওয়ার ভিসা, পরওয়ানা, যাই বলুন না কেন, এটা হবে। ওই কুল গাছের নিচে নবী দাঁড়িয়ে নিজের প্রতিপালকের সঙ্গে কথা বলতেন। এগুলো রওয়ায়াতের সঙ্গে রওয়ায়াতের যদি কানেকশন বা সম্পর্ক গড়া হয়, এইভাবে তার অর্থবাহের হবে। ইন্দা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে। ইন্দাহা জান্নাতুল মাওয়া, এরপরে জান্নাতুল মাওয়া মানে এরপরে জান্নাত যাওয়া যাবে। ওই সিদরাতুল মুনতাহার কুলের পাতার পরওয়ানা যাকে দেওয়া হবে, এরপরে সে ওখান থেকে জান্নাতে যাবে। তো নবী বলছেন ওখানে আল্লাহর সঙ্গে ওনার সাক্ষাৎ হতো, আর আল্লাহ নিজের পায়গাম নিজের নবীকে দিতেন। ইন্দা সিদরাতুল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া, যার আগে জান্নাতুল মাওয়া, যেখানে পিওর খাঁটি মুমিনরা যাবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আলিউন অলিউল্লাহ কালেমা পড়েছে। কেননা যে দরজা দিয়ে নবীর উম্মাত জান্নাতে যাবে সেই মেন প্রবেশ দ্বারের উপরে এই কলেমা লেখা থাকবে, যেটি আমি বহুবার সূত্র সমেত বলেছি আমার মুসলমান ভাইদের রওয়ায়াতের বই থেকে। মদিনাতুল মাজিজ বা ফরায়েদুস সিমতাইন উভয় বইয়ের মধ্যে এই হাদিস আছে। তো যার অন্তরের কলেমার সঙ্গে জান্নাতের দরজার উপরে যে কলেমা লেখা থাকবে ওই কলেমার সঙ্গে মিল খাবে, তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, সে জান্নাতের ভেতরে প্রবেশ করবে। তারপরে সে নিজের নেকি আমাল কার্যকর্ম যা এই দুনিয়া থেকে করে গেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত বা অন্য সমস্ত নেকি, সেই হিসেবে সেখানে সে স্থান পাবে। মনে রাখবেন। তো এইভাবে এই সূরার ব্যাখ্যা করা হয়েছে, তার ব্যাকরণ বলা হয়েছে মা যাগাল বাসারু ওয়া মা তাগা। সেই সময় যখন নবী ওখানে দাঁড়িয়ে নিজের প্রতিপালকের সঙ্গে কথা বলছিলেন বা ওহী ইলহাম হচ্ছিল, তো নবীর দৃষ্টি হারাননি। রওয়ায়াত হিসাবে জানাবে মুসা নবী যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, ওখানে যখন আল্লাহর নূর চমকেছিল তো মুসা নবী বেহুশ হয়ে গিয়েছিলেন, নিজের স্মরণশক্তি বা দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন, মানে দেখার ক্ষমতা ছিল না, উনি কানেও কিছু শুনতে পারছিলেন না, বেহুশ হয়ে গেছিলেন। পরে হোশ আসার পরে আবার আওয়াজ এসেছিল। আর মুসা নবীর সঙ্গে অন্য যে বানি ইসরাঈলরা গিয়েছিল 40 জন, তাদের মধ্যে কেউ বেঁচে ছিল না, মনে রাখবেন। তো প্রিয় নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন তো উনি না নিজের দৃষ্টি হারাতেন না নিজের মানে হোশ হারাতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন শক্তি দান করেছিলেন। তো যে নবীর সম্পর্কে কোরআন বলছে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করতেন তো আল্লাহর নূর দেখে বা কথা শুনে না নবী দিশাহারা হতেন না দৃষ্টি হারাতেন, মনে রাখবেন। লাকাদ রাআ মিন আয়াতে রাব্বিহি আল কুবরা, উনি ওনার প্রতিপালকের বড় বড় নিশানি দেখেছিলেন। মিয়ারে যখন উনি যেতেন আল্লাহ নিজের কুদরতের কামাল বা নিশানি ওনাকে দেখাতেন, কিন্তু নবীর ওপরে কখনো তার নেগেটিভ প্রভাব পড়েনি, যে নবী এটা দেখে অবাক হয়েছিলেন, আহত হয়েছিলেন, দিশাহারা হয়ে গিয়েছিলেন, জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, এমন কখনো হয়নি। আফারাআইতুম আল্লাতা ওয়াল উযা ওয়াল মানাত আস-সালিসাতুল উখরা, এই যে কুফার মুশরিকিনদের 3টি বিশেষ দেবতার নাম এখানে জিকির হয়েছে, লাত, উযা আর মানাত। এখানে আগে যদি আমি ব্যাখ্যা করতে যাই তো অনেক সময়ের প্রয়োজন আছে, আর ওগুলো যদি পরিপূর্ণ ব্যাকগ্রাউন্ড সহ না বলা হয় তো মানুষ হয়তো ভুল বুঝবে। তাই আমার প্রিয় বোন আমি এখানেই স্টপ করছি। ইনশাআল্লাহ যদি আগে কখনো সুযোগ হয় তো আবার এ বিষয়ে কথা বলবো বা আলোচনা করব। আপনার আরেকটি প্রশ্নের আমি এখানে উত্তর দিতে চাই, যেখানে আপনি প্রশ্ন করেছেন, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে মালিকে আশতার ওনার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবেন। উনি কি মাওলা আলী আলাইহিস সালামের ঘনিষ্ঠ সাহাবা ছিলেন? ওনাকে কিভাবে শহীদ করা হয়েছিল এবং কেন বা শহীদ করা হয়েছিল এবং কে শহীদ করেছিল? বিস্তারিত আলোচনা করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি জনাবে মালিকে আশতার, ওনার নাম মালিক বিন হারিস আন-নাখঈ, আর উনি সমস্ত যুদ্ধে মাওলা আলীর কওয়াতে বাজু হয়ে মাওলা আলীর অনুমতিতে আগে থাকতেন, আগে আগে যেতেন, আর ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। ইসলামের জন্য উনি অনেক পরিশ্রম করেছিলেন। আর মাওলা আলী আলাইহিস সালামের
অতি নিকটতম এবং ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। নবীর পরে উনি চুল পরিমাণে মাওলা আলীর বিরোধিতা করেননি, বা কিছুক্ষণের জন্য উনি মাওলা আলীকে একা ছাড়েননি। যখন মাওলা আলী ঘরের বাইরে থাকতেন, বাইরে যেতেন, সবসময় মালিকে আশতার ওনার সঙ্গে থাকতো। তাই মাওলা আলী আলাইহিস সালাম ওনার শাহাদাতের পরে বলেছিলেন, মালিকে আশতার আমার জন্যে তমন ছিল যেমন আমি নবীর জন্যে ছিলাম, যেমন নবীর সঙ্গে আমি নবীর ছায়ার মতো থাকতাম, ওই মালিকে আশতার আমার সঙ্গে থাকতো। যখন কোনো আদেশ করতেন তো মালিকে আশতার বলতেন পলকো পর, সর আঁখো পর, হিন্দিতে বলা হয়, মানে আপনার হুকুম আমার নয়নের উপরে, চোখের উপরে, তাই ওনাকে আশতার বলা হয়, মনে রাখবেন। আর মাওলা আলী আলাইহিস সালাম ওনাকে মিশরের গভর্নর করে পাঠিয়েছিলেন। রাস্তায় এজিদের বাপ ষড়যন্ত্র করে, কেননা সে দেখছিল মালিক আশতার যদি মিশরে পৌঁছে যায় তো মিশরবাসীদের উপরে আমার যে একটা প্রভাব আছে বনু উমাইয়ার, সেটা শেষ হয়ে যাবে। মালিকে আশতার সবাইকে আলীর পক্ষে করে নেবে। সুতরাং রাস্তায় বিষ দিয়ে এজিদের বাপ জনাবে মালিকে আশতারকে শহীদ করিয়ে দিয়েছিল। যে শাহাদাতের খবর শুনে মাওলা আলী বড় কষ্ট পেয়েছিলেন, বেদনা পেয়েছিলেন, আর বলেছিলেন মালিকে আশতারের উপরে আল্লাহর রহম বর্ষণ হোক, সে আমার জন্যে তমন ছিল যেমন আমি নবীর জন্যে ছিলাম। জনাবে মালিকে আশতার বিভিন্নভাবে মাওলা আলী আলাইহিস সালামের সমস্ত বিষয়ে সমর্থন জানিয়েছিলেন। ওনার নাম মালিক বিন হারিস, উনি ইয়ামানের একটি কাবিলা নাখ, ওখানকার বাসিন্দা ছিলেন, তাই ওনাকে নাখই বলা হয়। আর উনি মাওলা আলীর জন্য বড় ওয়াফাদার ছিলেন, কখনো কোনো বিষয়ে মাওলা আলীর বিরুদ্ধে যাননি বা মাওলা আলী দুশমনদের সাথ দেননি। ইয়ারমুকের যুদ্ধ ছাড়া জামালের যুদ্ধ, সিফফিনের যুদ্ধে এনার বড় ভূমিকা ছিল, মনে রাখবেন। আর রওয়ায়াত হিসেবে উনি বড় গভীর দৃষ্টি রাখতেন। পলিটিক্যাল, রাজনৈতিক, কূটনৈতিক হিসেবে ওনার চিন্তাধারা বড় দৃঢ় এবং খুব সুন্দর ছিল। তাই মাওলা আলী আলাইহিস সালাম বহু সিদ্ধান্তে ওনার কথার উপরে আমাল করেছিলেন। তাহলে চিন্তা করুন, ইমাম নবীদের কথায় অন্যরা আমাল করে। ইমাম নবীরা অতি প্রয়োজন না হলে কারোর সঙ্গে কোনো প্রকারের পরামর্শ করতেন না, সরাসরি আল্লাহর আদেশের উপরে আমাল করতেন। কিন্তু যখন আল্লাহ ওনাদেরকে বলতেন, নবী বা ইমামদেরকে ওহী ও ইলহামের মাধ্যমে এ বিষয়ে আপনি আপনার সাহাবেদেরকে দিয়ে তাদেরকে কনফিডেন্সে নিয়ে কাজ করুন, তখন ঘনিষ্ঠ, বরিষ্ঠ, বিভিন্ন বিষয়ে যারা ক্ষমতা এবং দক্ষতা রাখতেন, ইনফরমেশন বা মালুমাত রাখতেন সমস্ত বিষয়ে, তাদেরকে ডেকে এক জায়গায় বসে আলোচনা করে তারপরে নবী ডিসিশন নিতেন বা কোনো যুদ্ধের জন্যে বা বিশেষ মিশনের জন্য প্রস্থান করতেন। তো ওইরূপ মাওলা আলী আলাইহিস সালাম নিজের এই সাহাবের সঙ্গে, আরও সাহাবীরা ছিলেন নিঃসন্দেহে, তবে বিশেষ করে মালিকে আশতার নিজের দক্ষতা, শিক্ষার দিক থেকে বা শারীরিক মানবিক দিক থেকে অনেক শক্তিশালী ছিলেন। তো মাওলা আলী এনার সঙ্গে পরামর্শ করতেন। ইনাকে যখন মাওলা আলী যখন এনাকে মিশরের গভর্নর করে পাঠিয়েছিলেন, উনি যখন মিশরে যাচ্ছিলেন সেই সময় রাস্তায় সুযোগ ধরে এজিদের বাপ এনাকে শহীদ করেছিল। মাওলা আলীর অতি ঘনিষ্ঠ, নিকটতম এবং বাহাদুর এবং পছন্দনীয় সাহাবার মধ্যে এনার গণ্য হয়। আর ইনি মাওলা আলী আলাইহিস সালামের লস্করের আলমবরদারও ছিলেন। আর হযরত আলী আলাইহিস সালাম
এনাকে যখন মিশরে পাঠাচ্ছিলেন, তো কিভাবে রাজত্ব চালাতে হবে, এক গভর্নর রাজ্যপালের দায়িত্ব কি, আর কিভাবে সে আল্লাহর বান্দাদের সঙ্গে ব্যবহার করবে, গাইড করবে, তাদেরকে সঠিকভাবে পরিচালনা করবে, এত সুন্দর গাইডলাইন দিয়েছিলেন, যেটা হয়তো আজকের এপিসোডে শোনানো সম্ভব নয়। আজ পুরো বিশ্বে ওনার ওই গাইডলাইন বিখ্যাত, যেটাকে পড়ার পরে যুক্তরাষ্ট্রের জেনারেল সেক্রেটারি কোফি আনান বলেছিলেন যে হজরত আলী যেভাবে নিজের খেলাফতির যুগে রাজত্ব চালিয়েছিলেন বা নিজের রাজ্যপালদের মাধ্যমে যেভাবে উনি রাজত্ব করেছিলেন, আজ মুসলমান শাসকরা, রাজারা বা যারা রাজ্যের বা দেশের দায়িত্বে আছে, তারা যদি হজরত আলীর খেলাফতের যুগের নিয়ম কানুন শৃঙ্খলাকে ফলো করত, তো আজ পুরো বিশ্বে তারা রাজত্ব করত। কারোর সঙ্গে তাদের মতভেদ হতো না, কেননা হজরত আলী কারোর সঙ্গে অন্যায় করেননি। সবাই ওনার থেকে বা ওনার ন্যায় বিচার থেকে সমস্ত জাত বা ধর্মের লোকেরা সন্তুষ্ট ছিল। শুধু মুনাফিকরা, মুসলমান হয়ে যারা সঠিক ইসলামের উপরে আমল করছিল না, কোরআন এবং নবীর সুন্নাতের উপরে যারা আমল করছিল না, যারা নিজেদের তৈরি করা কানুনকে এলাহি সংবিধান বা নবীর সুন্নাত বলছিল, এরাই মুনাফিকাত করছিল মাওলা আলীর সঙ্গে। এরাই নিজের ইচ্ছা মতো পাচ্ছিল না বলে মাওলা আলীর বিরোধিতা করছিল। কিন্তু ইহুদ ও নাসারা বা অন্য যত জাতের লোক, ধর্মের লোক সেই সময় বিশ্বে, বিশেষ করে মিডল ইস্ট বা আরব দেশে যারা জীবনযাপন করছিল, মাওলা আলীর সঙ্গে কোনো বিষয়ে তাদের মতভেদ ছিল না বা তারা মতভেদ করেনি, কেননা মাওলা আলী আলাইহিস সালাম সকলের সঙ্গে ন্যায় করছিলেন। আর নিজের সমস্ত রাজ্যপালদেরকে, গভর্নরদেরকে ওই রুল অ্যান্ড সিস্টেম দিয়েছিলেন, যার মাধ্যমে সবাই উপকৃত হবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কারোর কোনো অসুবিধা হবে না। তাই সে ইসলামের মান্যওয়ালা হোক আর না হোক, চিন্তা করুন। তো জানাবে মালিক আশতার এমন একজন সাহাবী ছিলেন, যার মাধ্যমে মাওলা আলী আলাইহিস সালাম সঠিক এবং অথেন্টিক ইসলামিক সংবিধান, যেটি সকলের জন্যে, আল্লাহ সমস্ত বান্দাদের জন্যে বা নবীর উম্মতের জন্যে গ্রহণযোগ্য ছিল বা তার মধ্যে তাদের মঙ্গল ছিল, সেটাই নাফিস করিয়েছিলেন বা সেই পয়গাম দিয়েছিলেন। মালিক আশতার রহমতুল্লাহ আলাইহ, এনার জীবন থেকে অনেক কিছু শেখার আছে। তার মধ্যে বিশেষ করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি সত্য এবং হককে ত্যাগ করেননি। সত্যর কথা বলতেন, ন্যায় কথা বলতেন, হকের সাথ দিতেন। তাই উনি মরার আগে ওসিয়ত রূপে এইভাবে বিশ্ববাসীদেরকে একটি সন্দেশ বা পায়গাম দিয়েছিলেন যে তোমরা যদি সত্যি মুসলমান হয়ে থাকো, আল্লাহ রসুল ও আখিরাতের প্রতি তোমাদের বিশ্বাস থেকে থাকে, তোমরা যদি জাহান্নামে না যেতে চাও, স্বর্গবাসী হতে চাও, তো আলীর সাথ দিও। যে পথে আলী থাকবে সেই পথে তোমরা চলো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হক মাল আলী ওয়াল আলিউ মাল হক, আল্লাহুম্মা আদরিল হক্কা হায়সুমা দার আলী। হক আলীর সঙ্গে, আলী হকের সঙ্গে, আলী হক সেদিকে মরিয়ে দিও আল্লাহ যেদিকে আলী থাকবে। সুতরাং আলীর পথ সত্য পথ, হকের পথ, সিরাতুল মুস্তাকিম, জান্নাতের পথ। তোমরা যদি জান্নাতে যেতে চাও, আলীর পেছনে যাবে। আর যদি আলীকে ছেড়ে দাও, আলীর পেছন ছেড়ে অন্যদিকে যাও, তোমাদেরকে নরক থেকে কেউ বাঁচাতে পারবে না। এই ছিল জনাবে মালিক আশতারের শেষ পয়গাম। আশা করি আপনারা সবাই আজকের এই এপিসোড থেকে লাভবান হয়েছেন বা হবেন। এই বলে আমার আজকের বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الرحيم